নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা যেটা দেখলাম, বর্ধমানের মেমারিতে একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার তিনি নেমে পড়েছেন রাজনীতির ময়দানে। শুধু নয়, তিনি চাইছেন যে মেমারি বিধানসভা কোনো অবস্থাতেই যাতে তৃণমূল জিততে না পারে। কেন বলছি দর্শক, গতকাল আমরা দেখলাম মেমারিতে বিজেপির জয় নিশ্চিত করতে ময়দানে নামলেন রয়্যাল বেঙ্গল টাইগার দিলীপ ঘোষ। আপনারা সকলেই জানেন যে দিলীপ ম্যাজিক পশ্চিমবঙ্গে কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত। দিলীপ ঘোষের সোজা সাপটা কথা যে কোনো মানুষকে চমকে দিতে পারে, যে কোনো মানুষকে ব্যাকফুটে করে দিতে পারে। এবং সেই দিলীপ ঘোষ মেমারি বিধানসভায় একেবারে তিনি নিজে রাস্তায় নেমেছেন। বলা হচ্ছে পরিবর্তন যাত্রা। আর এই পরিবর্তন যাত্রায় বিজেপির যে পরিবর্তন যাত্রা রাজ্য জুড়ে হচ্ছে, সেই পরিবর্তন যাত্রা গতকাল আমরা দেখলাম এবং প্রচুর মানুষের ভিড় দেখলাম। এবং এই যে ভিড়, এই ভিড়ই বলে দিচ্ছে যে আগামী দিনে মেমারি বিধানসভা কেন্দ্র কোনো অবস্থাতেই তৃণমূল কংগ্রেসের হাতে যাচ্ছে না। দর্শকের আগেও আমরা বহুবার মেমারি নিয়ে নিউজ করেছি এবং সেখানকার মার্কশিটও দিয়েছি যে 100-র মধ্যে 20 পাবে হচ্ছে মেমারি বিধানসভা। এবং সেক্ষেত্রে এই যে মেমারিতে দিলীপ ঘোষের যে আগমন, বলা হচ্ছে টাইগার ইজ ব্যাক, মানে দিলীপ ঘোষ ব্যাক করছেন। এবং দিলীপ ঘোষকে যেভাবে প্রশংসিত করা হয়েছে, যেভাবে তাকে সম্মান জানানো হয়েছে, যেভাবে মেমারির মানুষ, বর্তমানের মেমারির মানুষ যেভাবে দিলীপ ঘোষকে দেখে আপ্লুত, তাতে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেখানে যে মেমারি বিধানসভা, সেই বিধানসভা কিন্তু বিজেপির হাতে আসছে। এবং এই যে টাইগার ইজ ব্যাক, যেভাবে দিলীপ ঘোষকে ব্যাক করাবার চেষ্টা হচ্ছে এই মেমারি বিধানসভা থেকে, এটাও কিন্তু একটা বিরাট পদক্ষেপ। কারণ দিলীপ ঘোষ মাঝখানে অনেকটা কোণঠাসা হয়ে গেছিলেন, দিলীপ ঘোষ কিছুটা ব্যাকফুটে চলে গেছিলেন, কিন্তু সেই দিলীপ ঘোষকে একেবারে প্রথম সারিতে নিয়ে চলে এলো মেমারি বিধানসভা। কারণ তারা বলছে যে দিলীপ ঘোষ হচ্ছে টাইগার এবং টাইগার কখনো হারে না। তাই টাইগারকে সামনে রেখে, রয়্যাল বেঙ্গল টাইগারকে সামনে রেখে মেমারি বিধানসভা লড়তে চাইছে বিজেপি। এবং সেখানকার যে সমস্ত নেতা নেত্রীরা আছেন বিধানসভা অঞ্চলে, সেই নেতা নেত্রীরা কিন্তু আপ্লুত। এবং দিলীপ ঘোষের অসাধারণ ভাষণ, তাতে কিন্তু সেখানকার মানুষ একেবারে চাঙ্গা টকবক করে ফুটছে। শুধু ভোটের অপেক্ষা, ভোট শুরু হবে আর একের পর এক বিজেপিকে ভোট দেবে, এই আশায় কিন্তু মেমারি বিধানসভা কিন্তু টকবক করে ফুটছে। আসুন দর্শক, আমরা দেখাচ্ছি যে গতকাল মেমারি বিধানসভাতে উপস্থিত ছিলেন সায়ন্তন বসু। তিনিও ছোট্ট কথা রেখেছেন এবং এই প্রোগ্রামটা পুরো পরিবর্তন যাত্রার যে অনুষ্ঠানের ছোট্ট ক্লিপিং আমরা আপনাদের সামনে দেখাচ্ছি এবং মঞ্চে দিলীপ ঘোষকেও আপনারা দেখতে পাবেন। দেখুন দর্শক সেই চিত্র। সঞ্চার করবেন আপনাদের মধ্যে এবং আমরা তাকে বাধ্য করে আগামী দিন এই জিহাদি সরকার, এই লুগি বাহিনীর সরকার, বাংলার সনাতনীদের যে উৎখাত করার চক্রান্তকারী সরকার, সেই সরকারকে এ বাংলা থেকে উৎখাত করব, এই সংকল্প এখান থেকে গ্রহণ করব, এই প্রতিজ্ঞা এখান থেকে গ্রহণ করব এবং আমরা আমাদের বিধায়ক নির্বাচিত করে এই মেমারি থেকে নরেন্দ্র মোদীজিকে উপহার দিয়ে বলবো যে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। মোদীজি, আমরা আপনার পদ্ম ফুলের প্রতীকে একজন বিধায়ককে মেমারি থেকে নির্বাচিত করে আপনার কাছে পাঠিয়েছি। এবার আপনি দায়িত্ব নিন আমাদের মেমারিবাসীর উন্নয়নের, যে দায়িত্ব আপনি সারা ভারতবর্ষের মানুষের দিয়েছেন, এই দায়িত্ব আপনার পাদপদ্মে আমরা অর্পণ করছি। এই কথা বলে সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। ধন্যবাদ। কিছু সময় আগে
আমি মাইনরিটি মোর্চা আমাদের সংখ্যালঘু মোর্চা সভাপতি নাসরিনদিকে বলবো মঞ্চে আসার জন্য, এবং যুব মোর্চা সভাপতি জেলা সভাপতি প্রত্যুত ভৌমিক প্রত্যুতদাকে বলবো মঞ্চে আসার জন্য, এবং পাঁচটা মন্ডলের সভাপতি ভারতীয় জনতা পার্টি 5 জন লড়াকু সভাপতি তাদেরকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরছেন, আমাদের রথ আর কয়েক মিনিটের মধ্যে প্রবেশ করবে। ইতিমধ্যে আমাদের বাংলার জামান ছেলে মাননীয় দিলীপ দা উপস্থিত হয়েছেন সায়ন্তনদা, তাদের কাছে তাদের বক্তব্য আপনারা শুনবেন, এরপর আপনার সামনে বক্তব্য রাখবেন আমাদের ভারতীয় জনতা পার্টির লড়াকু নেতা এবং রাজ্য নেতৃত্ব মাননীয় সায়ন্তন বসু মহাশয়। হ্যাঁ, ও দারুণ বলছিল। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত আছেন আমাদের নেতা ছিলেন, আমাদের নেতা আছেন, আগামী দিনে আমাদের নেতা থাকবেন। বাংলার বাঘ বলে বিজেপি কর্মীরা যাকে জানে, যার নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি 3 থেকে 77 এবং 2 থেকে 18 হয়েছে, সেই দিলীপ ঘোষ। মানে এই যে এত মানুষ এখানে এসছেন, বিজেপির কর্মীরা এখানে এসছেন, বিজেপির সদস্যরা এখানে এসছেন, একটাই কল্পনা করে, একটা কথাই চিন্তা করে যে এই অত্যাচারী তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে দূর করতে হবে, পরিবর্তন করতে হবে। দর্শক, আপনারা দেখলেন টাইগার ইজ ব্যাক। একদম এই হেডিং এই কিন্তু তারা দিলীপ ঘোষকে স্বাগত জানাচ্ছে এবং বলছেন, সায়ন্তন বসু তো পরিষ্কার বললেন যে দিলীপ ঘোষ আমাদের নেতা ছিলেন, আছেন এবং থাকবেন। মেমারি বিধানসভা কিন্তু দিলীপ ঘোষকে একেবারে সগ্রাহে বলা যেতে পারে নিজের মতন করে চাইছেন। তারা বলছেন যে দিলীপ ঘোষই আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, তার নেতৃত্বে মেমারি বিধানসভায় তারা লড়তে চাইছেন। তাই দর্শক, আমরা এই ভিডিও আপনাদের সামনে এবং সেখানকার যে ফটো ফুটেজ, সেই ফুটেজ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং মেমারি বিধানসভায় যারা থাকেন, যারা এখনো পর্যন্ত ভাবছেন যে তৃণমূলের চামচেপানা, তৃণমূলের দালালি এবং রাস্তার কাজ করব না, টাকা নয়চয় করব, মেমারি পৌরসভা সমস্ত কিছু জালিয়াতি করব, তারা কিন্তু সাবধান। কারণ মেমারি বিধানসভা কিন্তু জেগে উঠেছে, মেমারির মানুষ কিন্তু জেগে উঠেছে, মানুষ কিন্তু বিজেপিকে চাইছে, আর কোনো বরদাস্ত নয়। তারা শুধু একটি মাত্র দলকে বেছে নিচ্ছেন, সেটা হচ্ছে বিজেপি। আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।